বন্ধুরা, আবার আমি চলে এলাম নতুন একটা চিকেনের রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো চিকেনের রেসিপি একটু অন্যতম স্টাইলে। তো সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আধা টুকরো লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম, আর এতে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে এটাকে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট মতো এটাকে এভাবে রেখে দিতে হবে। দেখুন, আমি এভাবে ম্যারিনেট করছি। এভাবে খানিকক্ষণ ধরে ম্যারিনেট করার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখুন কিছু মশলা রেডি করা হয়েছে। যেমন দুটো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ধনে পাতা, আর দুটো টমেটো, এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা, এগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারেন, তবে না হলে শিলবাটা যদি থাকে তাতে পেস্ট করবেন, আরও এর স্বাদটা ভালো হবে। তো এরপর গ্যাসেতে একটা কড়াই বসিয়ে কড়াইটা বেশ করে প্রথমে গরম করে নেওয়ার পর দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 4টে আলু দিয়েছি, আপনারা আলু নাও দিয়ে করতে পারেন। তো এই 4টে আলুকে সবার প্রথমে আমি ফ্রাই করে নিচ্ছি খুব ভালোভাবে। লবণ হলুদ আমি এর এখন কিছুই দেবো না। তো জাস্ট হালকা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ফ্রাই করে এটাকে আমি নামিয়ে নেব। তবে বন্ধু, এটা এখনও অবধি সেদ্ধ হয়নি। তো ফাইনালি হয়ে গেল। আর এখানে দেখুন কিছু গরম মশলা নিয়েছি, যেমন দারচিনি, তেজপাতা, গোটা জিরে আর লবঙ্গ। এগুলো দেওয়ার পর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা লালচে বাদামি করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এরপর আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দেবো। দেখুন ফাইনালি কত সুন্দর লাল মুচমুচে করে ভাজা হয়ে গেছে। কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থাতে আমি আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো চিকেনটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচেতে রেখে এভাবে বন্ধুরা বিনা ঢাকাতে এভাবে ফ্রাই করতে হবে যতক্ষণ না মাংসটা কালারটা চেঞ্জ হচ্ছে, ততক্ষণ ধরেই বন্ধুরা এভাবে নাড়াচাড়া করতে হবে। এই সময় বন্ধুরা নুন হলুদ কোনো কিছুই আমি দিচ্ছি না, এভাবেই ফ্রাই করতে হবে। আর এখানে দেখুন গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো জিরে ধনে গুঁড়ো। তো এরপর মশলা বাটা জলটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। তো অ্যাড করার পর এভাবে বন্ধুরা এবারে চিকেনটাকে কষাতে হবে। কোনোভাবেই বন্ধুরা বেশি জল ব্যবহার করা যাবে না, কারণ চিকেনটা থেকে অলরেডি জল ছাড়বে। আর এর মধ্যে আগে থেকে যে কুচিয়ে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেওয়ার পর, যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ নেই তাই এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি। তো এরপরে বন্ধুরা কষাতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট ধরে বন্ধুরা। তো বন্ধুরা যেমনটা আমি করছি বন্ধুরা এভাবেই বন্ধুরা কষাতে হবে। তবে খেয়াল রাখবেন যে কোনোভাবেই মশলাটা নিচে যেন লেগে না যায়। তো ফাইনালি বন্ধুরা কষানো খানিকটা কমপ্লিট হলো। এর মধ্যে আমি খানিকটা জল দিয়ে আমি এটাকে ঢাকা চাপা রাখছিলাম প্রায় 5 থেকে 7 মিনিট মতো। দেখতে পাচ্ছেন মাংসটা কালারটা কত সুন্দর এসছে, আর মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে। ফাইনালি তখনই বুঝতে হবে যে মাংসটা কষানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে পরিমাণ মতো বন্ধুরা ঝোলের জন্য জল ব্যবহার করলাম। তো ঝোলটাকে ফোটানোর জন্য আবারও বন্ধুরা খানিকক্ষণ ধরে আমি ঢাকা চাপা রাখবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ঢাকা চাপা রেখেছিলাম, আবারও 5 থেকে 7 মিনিট মতো ঢাকা চাপা রেখেছিলাম। এবার চেক করে নিতে হবে যে আমার আলুগুলো বন্ধুরা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার আলুগুলো পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আগে থেকে উপর থেকে কুচিয়ে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এরপরে মিট মশলা আপনারা দিতে পারেন, না হলে বন্ধুরা আপনার কাছে যদি গরম মশলা থাকে তো সেটাও ব্যবহার করতে পারেন। তো পরিমাণ মতো মিট মশলা আমি দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
তো মাংসটা প্রায় আমার রান্নার শেষের পথে, কমপ্লিটের পথে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম বন্ধুরা। দেখতেই পেলেন খুবই কম সময়ে বানিয়ে নিলাম আজকের এই চিকেনের রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ধন্যবাদ।